তরকারি চামচের মাথার অংশটা কাইটে ফেলাই দিয়ে হ্যাঁ এটা হালকা বাঁকায় নিলে এই কাজ করার জন্য এটা সব থেকে বেস্ট, সব থেকে ভালো। এটা এই কাজ করার জন্য এটা সব থেকে সহজ আর কি। আপনারা যে কি ট্রেনিং পাইছেন এটা আপনারা বুঝতে পারেন, আমি একটু বুঝাই দেবো দাঁড়ান, তাহলে আপনাদের আগ্রহ বাড়বে এবং মাশরুমে কী লাভ লস আছে সেটা আমি হালকা ধারণা দিয়ে দেবো, তাহলে আপনাদের আগ্রহটা বাড়বে। আমার ক্লাসে একটু মনোযোগ দিয়ে দেখেন, লাস্টে আমি সব কিছু বলে দেবো। এটা হচ্ছে মুখের অংশ। মুখের অংশটা কি করতে হয়? ফেলে দিতে হয়, কারণ মুখের অংশটা থাকে হচ্ছে শুকনা। দেখেন এই যে এই পরিমাণে ফালাইলাম, হ্যাঁ আমার হচ্ছে যে নেকের গোড়া পর্যন্ত এই পর্যন্ত ফালাইলাম, অর্থাৎ শুকনা যে অংশটা আছে আমার ওই শুকনো অংশটা আমি কি করলাম? ফেলে দিলাম। এখন এটাকে আবার আগুন এভাবে জীবাণুমুক্ত করে তারপরে নারকেল যেভাবে কুড়ায়, হ্যাঁ নারকেল যেভাবে কুড়ায় এটাকে এভাবে কুড়াই নিতে হবে, মানে ঝুরঝুরা করে নেবো এক কথা। দেখেন এটাতে একদম সহজ হচ্ছে করা যাচ্ছে। না না ছিলবে না, হালকা আলতো হাতে করবো যে একটু ছিলবে না। ছিঁড়া গেলে ওখানে ট্যাপ মেরে কাজ করতে হবে না, ফালা দিতে হবে, হাত দিয়ে কাজ করা যাবে। মানে এনে ছিঁড়া গেল সাদা কষ্টেপ মেরে আবার কাজ করা যাবে। যে ওইখানে যে ছিঁড়ে গেছে এটা ভাঙ্গা হাত দিয়ে জোরে জোরে ওইটা করা যাবে ছিলবে না, এখানে ডাবল পলি আছে। হ্যাঁ ভিতরে লাড়াচাড়া করলে সমস্যা নাই না, ভিতর তো লাড়াচাড়া করবে, এটা আমি এক কথা পুরো কথা বলবো। পুরো না করলে ভারী করবে, ভারী না ভারী করে দিই। তারপর এই যে যে ইয়ে আছে এটা আমি যেভাবে ধরবো দেখেন, এটা হচ্ছে বাহাত যে আছে বাহাতের এই মাঝখান বরাবর এই আঙ্গুল আর এই আঙ্গুলের এখানে ঘাড়ে ধরবো। এটা ঘাড়ে ধরার পরে এটা কাছাকাছি নিব, তোলা থাকবে ডান পাশে। এটা এটা মুখ খুলবে না, কিন্তু গর্ত আছে, মুখ খোলার পরে কি করবো? এটা যে এখানে দিব, ওই যে জোড়া জোড়া অংশটা আছে ওইটা আমি চামি যেভাবে টান দিয়ে একটু একটু বলতে আমার যে গর্তটা আছে পূরণ করে দেবো। এই যে গর্তটা আছে এই গর্তটা কি করলাম? এটা পুরো করে দিলাম, পুরো ভর্তি করে দিলাম। গ্যাপটা আমি পুরো করলাম। সেই গ্যাপ কি আগে ছিল? গ্যাপটা আগে ছিল, যখন তৈরি করা হচ্ছে তখন কাঠটা গর্ত করা হচ্ছে না, আর একটা গ্যাপ ছিল না, ওই যে গ্যাপটা ছিল ওই গ্যাপের ভিতরে আমি এটা দিয়ে দিলাম। আর এখানে একটু চাপ দিলাম আমি, হ্যাঁ এটা চাপ দিয়ে এটা দিলাম। চাপ কেন দিলাম এটা পরে বুঝাবো। এখন ওই চাপের দিয়ে কেউ যায় না, আমি যে গ্যাপ পুরা করছি ওই পর্যন্ত থাকে চাপ দিচ্ছি, কিন্তু এটা কিন্তু এখন বলি না, আমি ওটা বলে দিব। তাহলে এই গ্যাপ পর্যন্ত আমি কি করলাম ওই ওই গ্যাপটা পুরো করে আমি এখানে তুলা যেটা আছে তুলাকে আবার এইভাবে জীবাণুমুক্ত করতে হবে। একবার জীবাণুমুক্ত করে তারপরে চাপ দিয়ে এখানে বসে দিলাম। এখন এটা আবার হলো কি মাদার কালচার, জাতের নাম লিখতে হবে। জাতের নাম হচ্ছে WS আছে প্যাকেটের গায়ে 825-10, এখানে আর টি লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে হচ্ছে জাতের নাম WS দিলাম, WS হলো, তাহলে এটা হলো হচ্ছে আপনার মাদার কালচার, এটা মাস্টার মাদার থেকে মাদার কালচার। এখন এরকম একটা মাস্টার মাদার কালচার দিয়ে এরকম একটা মাস্টার মাদার কালচার দিয়ে মাদার কালচার হবে 40 থেকে 50টা। এরকম একটা মাস্টার মাদার থেকে এরকম মাদার কালচার হবে 40 থেকে 50টা। তাহলে একটা টেস্ট টিউব থেকে আমাদের মাস্টার মাদার হচ্ছে 5টা, একটা মাস্টার মাদার থেকে 40 থেকে 50টা হচ্ছে মাদার কালচার। এখন এই মাদার কালচারটা এখন এই যে এটা ইনোকুলেশন করলাম না, এই মাদার কালচারটা কি হবে আপনার? এই মাদার কালচারটা 20 থেকে 25 দিন পর, এটাও সময় স্টেপটা হচ্ছে 20 থেকে 25 দিন পর এরকম মাইসিলিয়ামে পরিপূর্ণ হয়ে যাবে। এরকম মাইসিলিয়ামে পরিপূর্ণ হয়ে যাবে, মানে এই প্যাকেটটা যেরকম মাইসিলিয়ামে পরিপূর্ণ হয়েছে, দুই কোণা বাকি আছে, কারণ বয়স হচ্ছে 19 দিন, আরো 2 দিন লাগবে, দুই কোণা আসতে বা 1 দিন লাগবে, তার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আমার 20 থেকে 25 দিনে কমপ্লিট হচ্ছে। এখন একটা টেস্ট টিউব থেকে মাস্টার মাদার হইল 5টা, কালচার হইল 40 থেকে 50টা। এখন একটা মাদার কালচার দিয়ে আমরা কি করবো? এইটাই হচ্ছে মাশরুমের মূল বীজ। মাস্টার মাদার থেকে যে মাদারটা আসলো এটাই হচ্ছে মাশরুমের মূল বীজ। এটাই আমরা কি করবো? কৃষক পর্যায়ে আপনাকে এটা দিব। আবার এটা দিয়ে আপনারা কি করবেন? ধানের মাদা তৈরি করতে পারবেন, এটা দিয়ে আপনারা সরাসরি খড়ের সিলিন্ডার তৈরি করতে পারবেন। এটা দিয়ে এটাই মূলত বীজ, আর এটা দিয়ে সরাসরি স্পন হবে। এখন এটাই হচ্ছে মাশরুমের মূল বীজ। এখন এটাতে কি হবে? এখন এটা যখন 20 থেকে 25 দিন পর কমপ্লিট হবে তখন এটা দিয়ে আমরা আবার কি করবো? স্পন তৈরি করবো। এটা দিয়ে আমরা স্পন তৈরি করবো। এখন স্পন হবে কয়টা? আপনার
স্পন হবে 30 থেকে 35টা। আপনারা যে 500 গ্রামের স্পনটা দেখছেন না 500 গ্রামের স্পন, জি, জি। ওই যে 500 গ্রামের স্পনটা তৈরি করা হলো, তারপর এটা কি হবে, ড্রামে জীবাণুমুক্ত হবে। ড্রামে জীবাণুমুক্ত করার পর বা ওটা যেভাবে জীবাণুমুক্ত করার কথা সেভাবে জীবাণুমুক্ত করার পর দেখা যাবে যে সেখানে বীজ দিতে হবে না, ওখানে কিন্তু অবশ্যই বীজটা দিতে হবে। এই সেই মাদা, মাস্টার মাদা যে মাদাটা হলো, এটা দিয়ে আমরা কি করবো, এখানে বীজ দিব। এটা দিয়ে এখন বীজ দিব। এখন কিভাবে বীজ দিব, আমরা মাদার কালচারে যেভাবে বীজ দিছি, মাস্টার মাদার থেকে মাদার কালচার যেভাবে করলাম ঠিক একইভাবে বীজ দিব। বীজ দেওয়ার পরে মুখে কি করব, ওই যে চামড়িতে একটু চাপ দিছিলাম, স্পনের ক্ষেত্রে চামড়িতে শুধু একটু চাপ দেবো। চামড়িতে চাপ দেওয়ার কারণ বুঝছেন, আমি যখন স্পনটা ইনোকুলেশন করবো, যেমন এটা স্পন, আমি এখানে স্পন ইনোকুলেশন করতেছি, অর্থাৎ আমার যে স্পনটা হইলো ঠান্ডা হওয়ার পর আমি যে বীজটা দিব, এটা তো সেই বীজ মাস্টার মাদার থেকে যেটা হয়ে আসলো, সেই বীজটা আমি দেওয়ার পরে এখানে মুখ ভর্তি করার পরে চামড়িতে হালকা চাপ দিব। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, স্পনের ক্ষেত্রে। স্পনের ক্ষেত্রে, কারণ স্পন তো আপনি 30 থেকে 35টা হবে, আর মাদার হচ্ছে কয়টা, 40 থেকে 50টা। তাহলে স্পন হচ্ছে 30 থেকে 35, তাহলে অবশ্য কম, সেখানে বেশি দেওয়া লাগবে। এবং স্পনে একটু বেশি দিলে সেখানে মাইসিলামটা দ্রুত ছড়ায় এবং মাইসিলামটা শক্তিশালী হয়। এই জন্য আমি ফলনও ভালো হয়, এই জন্য আমি স্পনে একটু বেশি দিব। এই বলতে সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে?